Hey guys, welcome back to my channel পারুপ্রামাণী। সবাইকে গুড মর্নিং আর সবাইকে শুভ মহালয়া। আমরা বেরিয়ে পড়েছি, ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছিলাম। পল্লবী দিদি একটু করেছে, আমি ক্লিপটা অ্যাড করে দেবো। হ্যাঁ, তো বলো কিছু। আমরা এই সকালবেলা শুধু ব্রাশ করে স্নান টান না করে কর্ণগর মন্দিরে চলে এসেছি। কাল রাত থেকে আমি ফোন তুলিনি, তাই জন্য 2-4টা কিস্তিও দিয়েছি। ঠিক আছে, মেসেজও সিন করেনি, কোনো প্ল্যান করিনি। আর যদি প্ল্যানটা করা থাকতো তাহলে হয়তো স্নান টান করে বেরোতাম। কিছুই করে আসেনি গাইস, কোনো ব্যাপার নয়, ভক্তিটাই আসল ব্যাপার। চল গাইস, আগের দিন গেট লাগানো ছিল বলে বাইরে থেকে দেখিয়েছি, আজকে ভিতরে ঢুকে দেখাচ্ছি। আগে আগেই চলে যাচ্ছে আমার জন্য না দাঁড়িয়ে। মহাবীর মন্দির, হনুমান মন্দির আগের বারে এসে তোমাদেরকে দেখানো হয়নি। চল এই জায়গাটা খুব সুন্দর, এবং উপরে যাওয়ার জায়গা ছিল বাট এখন লাগানো। এই পাশটা গাইস সুন্দর। সাবধানে হাঁটবি, পিছলা আছে। ফুলে ভালোবাসা ছিল না, ফুলটা পড়ে গেল। চ ফুলটা উপর থেকে এখান থেকে ওই মন্দিরের ভিউটা। পল্লবী দিদির ছবি তুলবে, দুটো শালিক। সবার দিন ভালো যাবে যারা যারা ব্লগ দেখবে। চলো পল্লবী দিদির ছবিগুলো তোলা যাক। হ্যাঁ চলো, মন্দিরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমরা বাইরে যাবো। চলো ঠিক আছে, সেইটাতে উঠবো। চলো আজকে এটা পল্লবী দিদির ব্লগ, আমি শুধু ক্যামেরাম্যান। ওইটা তো বন্ধ। মাছ ছেড়েছে ভাই, গাইস মাছগুলো বুঝতে পারছো? চলো এখানে বসে খাওয়ানো হয় গাইস, প্রসাদ খাওয়ানো। আর ওই যে সেপাশে বন্ধ গেটটা দেখালাম, সেটা এটা অপোজিট দিক। হ্যাঁ, যেটা আমরা আসতে পারবো।
আসছি পুজো দেওয়ার জন্য। এখানে না পুজোর সময় পুরো গাড়িতে ভর্তি হয়ে যায় পুরো মাঠটা। পুজোর সময় মানে আসাই যাবে না। পুজোর সময় একবার কনক দুর্গে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ওখানে নাকি অনেক ভিড় হয়, তাই জানি না কি হবে। এইটা গাইস মন্দিরের ওই উপর দিকটা, আস্তে আস্তে যাবে, প্রচুর পিছলে আছে। আমরা গাইস গুপ্ত পথ দিয়ে বেরিয়ে গেছি। আমাদের বন্ধুগণ কই? বাবা, এই যে ফুল, সুন্দর চাপা ফুলটা, সত্যি আর কি না, জুম করে দাও। ছিঁড়ে গেছে, আমি ওটা লাগিয়ে রেখেছিলাম আর কি। তুই কিছু বল। আমার ঘুম পাচ্ছে গাইস। গাইস এবার বেরোবো, অন্যদিকে ঘুরতে যাবো, চলো। গাইস দেখছো মেঘের অবস্থাটা, তাও আমরা বেরিয়ে গেছি। এরপর আমরা বেরোচ্ছি, পল্লবী দিকে ফুলটা ভালোবেসে দিয়েছি, এখনো আছে। এইটা হচ্ছে পার্ক গাইস, ছোটখাটো পার্ক। চলো দেখিয়ে দিচ্ছি। অনুপদার গাড়িতে চেপে গেছি, যাচ্ছি। কি রে, তোরা কোথায় গেছিলি? হ্যাঁ, তোরা কোথায় গেছিলি? এ বাবা, তোরা কি প্রেম করছিস? তোরা কোথায় গেছিলি রে? কোথায়? পল্লবী দিদি জানে। চলো গাইস, সুন্দর লাগছে, জানি না। চলো গাইস, বললো না তো আমার ফোনে চার্জ শেষ, আমি কতটা কি ব্লগ করতে পারবো আমি জানি না। দেখি ওদের গাড়ি করবো, দিয়ে ক্লিপগুলো নিয়ে যাবো, দিয়ে অ্যাড করে দেবো। চলো, আজকে ওদেরটা এত ভালো, আমার খুব মজা হচ্ছে। দেখতে দেখো, আর সঙ্গে দেখো। নতুন জামা বেরিয়েছি, ওদের কোনো প্ল্যানের ঠিক নেই। কাল রাত থেকে প্ল্যানটা করলে ভাবা যেত, সব কিছু করা যেত। ও কাল রাতে কি বলা হয়নি যে বেরোনো হবে বলে সকালে? পল্লবী দিদি বেরোবে না, আমি কি করে একা বেরোই? ও আচ্ছা, এরকম ব্যাপার। তো পুরো সকালেই প্ল্যান হয়েছে, আমি কালকে রাতে ক্যান্সেল করে গিয়েছিলাম। দেখা যাক যা হচ্ছে। মাত্র ভাই বিশ্বজিতের গাড়িতে, ঠিক আছে? বিশ্বজিৎ, তুই কি আমাকে গাড়িতে নিয়ে খুশি? একদম একদম। ফালতু। আমরা রাত্রেবেলা গেলে এই দোকানটায় মানে আড্ডা মারি, তো এখন বন্ধ। চলো, আজ ফুল পুজো এসে গেছে গাইস। মহালয়াতে আমরা এখানে এসেছিলাম, চা মুড়ি খেয়ে গেছি, এখানটাতে বসেছিলাম মেবি। এই বছর মহালয়াতে এসেছি, আগের বছর আমি আর পায়ে এসেছিলাম, এবারে সাঙ্গ পাঙ্গটি নিয়ে এসেছি। এই যে আমাদের সাঙ্গ পাঙ্গ। কোথায় ওরা, কোথায়? বিশ্বজিৎ শুধু চোখ মুছেই যাচ্ছে, তোর কি ঘুম ভাঙেনি ভাই? না আমাদের মুড়ি চলে এসছে। সবাই মুড়ি দেখাবি। গাইস আমাদের মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট, আমি আর পল্লবী দিদি বসে আছি। ওরা গেছে ওখানে। মুড়ি খেয়েছি, পকোড়া খেয়েছি, ঘুগনি খেয়েছি,
আমের ওটা তেল ঘুগনি খেয়েছি। নয়, ওটা ছোলা আলুর তরকারি। ও ছোলা ছোলা আলুর তরকারি খেয়েছি, আম পেঁয়াজ তেল ছিল, স্যালাড ছিল, ব্যাস। আর ভাজা লঙ্কা ছিল, শুভমদা খেয়েছে, আর কেউ খায়নি। আর কিচ্ছু খাইনি গাইস, 1 কাপ চা খেয়েছি বাস। আরও খেয়েছে, ওগুলো বলা যাবে না, আমি একটু লেস খেয়েছি। চলো দেখতে থাকো আর সঙ্গে দেখো, সামনে একটু কাশফুল দেখা যাচ্ছে, যদি একটু ওইখান দিয়ে গাড়িটা ঘোরায় তাহলে তোমাদেরকে একটু কাশফুল দেখিয়ে দেবো। কাশফুল সব ঝরে গেছে। বৃষ্টিটা হলো না কালকে, ওই জন্য। দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইস আমরা এখন জঙ্গলে দাঁড়িয়ে অনন্দা কেমন লাগছে? আর তো তো বেরিয়ে গেছি, পেছতে পেছতে রাস্তা বেরিয়ে গেছি, এবারে যাবো আবার গাইস হেঁটে হেঁটে। যেও না যেও না, অনন্দা চলে এসো। না তুমিও দিলে। অনন্দা অনেক স্ট্রাগল করে ফুলগুলো নিয়ে এলো গাইস, এরকম দাদা। চলো গাইস বাড়ি চলে এসেছি, চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, 5 টাকা বেলের ঘন্টা টাং করে বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। চলো টাটা। একটা সুন্দর